আমাকে মিথ্যাবাদী সাজালে তোমার জামাই ঠিক হয়ে যাবে না। মিথ্যাটা সত্যি হয়ে যায় না। সেই শালিনী দেবী যখন আবারও সেনগুপ্ত বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলে এবং বলতে থাকে যে রূপা তুমি আমাকে ছেড়ে দাও, আমি সারাটা জীবন নিজের করে কাটিয়ে নিব, আমি যেভাবে বাকি দিনগুলো কাটিয়েছি ঠিক একইভাবে বাকি দিনগুলো কাটিয়ে নিব। তারপর যেন সেই রূপা বলতে থাকে যে আমি চাই না আপনি এখান থেকে চলে যান, আমি চাই আপনি আপনার নিজের অধিকারটা আবারও ফিরে পান এবং কি আপনি সেনগুপ্ত বাড়িতে সারাটা জীবন থেকে যান। তারপর যেন হঠাৎ করে সেখানে সোনা এসে বলতে থাকে যে রূপা তুমি কিন্তু এবার একটু বেশি বেশি করে ফেলছো, শালিনী দেবী যদি নিজের ইচ্ছায় এই বাড়ি থেকে চলে যায় তাহলে তুমি কেন আটকাচ্ছ নিজের জোরে। তারপর যেন সেখানে রূপা বলতে থাকে যে আমি যদি ওনাকে আজকে না আটকাই তাহলে উনি যদি আজকে এখান থেকে চলে যায় তাহলে উনি সারাটা জীবনের মতো নিজের অধিকারটা হারিয়ে ফেলবে। তারপর যেন সেখানে শালিনী দেবী বলতে থাকে যে আমি নিজের অধিকার কখনো ফিরে যেতে চাইনি, আমার সাথে যা হয়েছে আমি সবকিছু নিজের করেই একা করেই থাকতে পারবো। তারপর যেন হঠাৎ করে সেখানে রূপা বলে ওঠে যে আমাকে যদি লেনাকে এখান থেকে নিয়ে যেতে হয় তাহলে আমিও নিজেকে সারাটা জীবনের মতো আড়াল করে নিব, আবারও সারাটা জীবনের মতো নিজের ছদ্মনাম এবং ছদ্মবেশ ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো, আমি এই বাড়ি ছেড়ে আবারও চলে যাব। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।